গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো উঠে তো আমার যা হয় তা তো সব হয়েই গেছে কাজ। এইবার আমি রেডি হয়েছি, একটু বেরোবো। একটু দুধ দই আনার আছে, সেগুলো আনবো, নিয়ে এসে তারপর রান্নায় হাত দেবো। আজকে আর ডাকতে হয়নি, আমার বিশাল কপাল যে আমার ছোট বাবজান উঠে গেছে। বাবা একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদের, জোরে বলো গুড মর্নিং বলে। বাবালে সে উঠে পড়েছে, এখন সে চাদর চাপা দিয়ে শুয়ে থাকবে খানিকক্ষণ, তারপরে সে উঠবে, ঠিক আছে। তো ঘড়ি তো ঘোড়ার মতো দৌড়চ্ছে, 9:25 অলরেডি হয়ে গেছে। আমি যাই, এসে আবার ছেলেকে ভাত করে দিতে হবে, ছেলে খেয়ে যাবে। তো ঠিক আছে চলো, রাস্তায় তো বেরিয়ে পড়েছি। রাস্তা আজকে বেশ অনেকটাই ফাঁকা, এত বেলা হয়ে গেছে, ফাঁকা থাকে না। যাই হোক, জানি না কেন আজকে এতটা ফাঁকা, একদিন স্যাটারডে বলে, সেটাও হতে পারে। অনেক ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া খুব কম দেখছি। এই যে পেছনেও ফাঁকা, সামনেও ফাঁকা। ঠিক আছে চলো, আমি আমার কাজ করে ফেলি। একটু মালাও নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাচ্ছে, শুরু হয়ে গেল। বলো কি করবে? পেন্সিল কেন? পেন্সিল তো ছোলাই ছিল, ফুলকপি কালকে রাতে রেডি করে রেখেছি। এই যে ছোট পেন্সিল দরকার নেই, তুমি বড় পেন্সিলে লেখো। এই শুরু হলো নাটকবাজি। নিয়ে যাবি, ওগুলো মনে করে আগে ভরে নে। হ্যাঁ হ্যাঁ, তোদের ক্লাসের ভিতরে কি অ্যালাউ করে? বলো, এক্ষুনি হয়ে যাবে। করো করো, তুমি করো, লেখাটা কমপ্লিট করো। এরপরে তোমার আবার স্নান করতে হবে, দাদাকে ফোঁটাটা দিতে হবে। কি করছো তুমি? তাড়াতাড়ি করো আবার। আরে একটু আসতে রে। হ্যাঁ এখন করে নাও আমাদের, লেখাটা করবে তো আগে নাকি? আপনি তুই দেখে আসিস বাবা, একটু এই যে অফিসার একটু জিজ্ঞেস করে আসিস। এই যে আমার চাউমিন রেডি, চাউমিন রেডি।
কি হলো? এই এত বাসন পড়েছে, এক গাদা বাসন, আবার সেই বাসনগুলোকে মাজতে হবে। এক বেসিন বাসন হয়ে গেছে, বাসনগুলো মাজবো, তাহলেই মোটামুটি কমপ্লিট। এটাও হয়ে এসছে ভাজাটা। ফুলকপির পাতা বাটা। হ্যাঁ আচ্ছা নিয়ে যাবো, তাহলে কর, লেখাটা কর আগে। আর যে লেখাটা বাজে হবে সেটা কিন্তু মুছে দেবো। এই যে রান্না শেষ করে আজকে বসে গেছি আলমারি খুলে, যখন যা দরকার টেনে টেনে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আলমারির এই অবস্থা হয়ে বসে আছে। এবার এইগুলোকে গুছাতে হবে, নাহলে আর কিচ্ছু পাচ্ছি না। কোথাও বেরোনোর সময় যেটা দরকার সেটা খুঁজে পাচ্ছি না। তাই এখন না গোছালেই নয়, তাই নিয়ে বসে পড়েছি। এটাকে গুছাবো, তারপরে খেতে বসবো। আমি তো খাবোই না, পিঠটা ফাটাবো, তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। ঠিক আছে, তাহলে আমি গুছিয়ে নি একটু, তারপর আবার আসছি। আবার টিভিটাকে চালিয়েছিস? কোন রকমে একটু পড়াটা করলো কি করলো না, ব্যাস টিভি খুলে বসে গেল। আমি টিভি দেখিনি, তুই টিভি দেখতে দাও। তো ঠিক আছে, তাহলে আমি করে নি। তুমি তো আচ্ছা হয়ে যাচ্ছে, পুরো ঝাপসা। গুড ইভিনিং। এই যে চলে এলাম সবাই মিলে টিফিন নিয়ে। এই যে সবাই টিফিন খাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় ঠাকুরমশাই খাচ্ছে না চাউমিন, উনি অন্য টিফিন করছে। ও খিচুড়ি খাবে, পেট খালি খাচ্ছে, নাহলে খিচুড়ি খেতে পারবে না। তো আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম, চাউমিন দিয়ে শুরু করলাম। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তো এই চাউমিনটা খাওয়ার পর এখন অনেক বড় খাটনি আমার জন্য অপেক্ষা করছে। এবার সেই খেয়ে চালু করব সেই খাটনির কাজটা। আমার ছেলের বায়না আজ খিচুড়ি করতেই হবে, তাই এখন খেয়ে দিয়ে আবার রান্নায় লেগে পড়বো। আর ভালো লাগে না, সারাদিন শুধু রান্না রান্না আর রান্না, অসহ্যকর একদম। তো ঠিক আছে, চলো খেয়ে নি আগে। আর এই যে আরেকজনের বকবকানি চলছে, এখনো লেখাটা হয়নি, কখন থেকে বসেছে। 2 3 4 5 5টা বাকি আছে। ঠিক আছে, করে নে তাড়াতাড়ি। তারপর খিচুড়ি খাবো। খিচুড়ি খাবো। তো ঠিক আছে, চলো। মারো মারো, আমার নাম করে, আমার নাম করে। খিচুড়ির আইটেম শুরু হচ্ছে।
এই যে চালু হয়ে গেছে, বসে দিয়েছি খিচুড়ি, ডাল ভাজা হয়ে গেছে, ডাল ভাজা কমপ্লিট। এবার মশলাটা কষিয়ে দিয়ে দেবো। সব কিছু ভাজা ভাজি করেছে, সব ভেজে কিছুর মধ্যে দিয়ে দেবে। আর বেগুন ভাজা, এই যে বেগুন এসে গেছে। ওই বেগুনটা তো পোকা বেরোলো, আবার বেগুন আনতে হলো। তো বেগুনটা কেটে নিই। এই যে আমার খিচুড়ি রেডি, এবার খেতে দিয়ে দেবো। আমার ছোট ছেলের তো খিচুড়ির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, এবার তাকে তাড়াতাড়ি খেতে দিয়ে নি। এই যে খিচুড়ি পাগল ছেলে আমার খিচুড়ি খেতে বসেছে। ভালোছে বাবা, কি যে খায় খিচুড়ি। খাবারের দিকে তাকিয়ে খানা। তো আমার ছোট বাবুর তো খাওয়া হয়ে গেল, আমাদের এখনো বাকি। আমি আজ আর খেয়ে নিইনি, যেহেতু আজকে স্যাটারডে, কাল সকালে অত চাপ নেই। তার থেকেও বড় কথা, খিচুড়ি ওদের জন্য বেড়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য খিচুড়িটার বেড়ে রাখিনি। আসলে গরম করে পাঁপড় ভেজে একবারে সবাই একসাথে খেতে বসবো। শুধু আমার ছোট পোলাকে খাওয়ানো হয়ে গেছে, তাকে এবার ঘুম পাড়াবো। জামা কাপড়ও চেঞ্জ করানো হয়ে গেছে, এই যে এইবার তাকে ঘুম পাড়া। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের একটু পাশে থেকো। আমাদের ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। বলো বলো, টাটা, গুড নাইট।